আজকে শবে বরাতের রাত্রিতে মহিলা মা বোন ভাই বোনেরা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ার পর কোন দোয়াটি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়, অভাব অনটন দূর হয়, আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজ আজকে শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে পড়বেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজ আপনি আজকে শবে বরাতের রাত্রিতে আপনি ভোর রাত্রিতে পড়বেন। রাতের 2টার পর থেকে 2:30, 3টা, 3:30, 4টা, 4:30 এই সময়টাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। অর্থাৎ রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ পড়লে সবচেয়ে ভালো। রাতের 2:30, 3টা, 2:30টার পর থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তবে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে 3টা, 3:30, মানে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত, 3টার পর থেকে। যদি আপনি পারেন 3টার পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। ওই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ চলে এসেছি। তাহাজ্জুদের নামাজের সময় আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব। আর আজকে শবে বরাতের রাত্রিতে তো আল্লাহ মাগরিবের নামাজের ওয়াক্তই প্রথম আসমানের মধ্যে চলে আসছে। এখনো প্রথম আসমানের মধ্যে আল্লাহ অবস্থান করছে। একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে এবং পৃথিবীর সব মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কি আছো অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের অভাবগুলোকে দূর করে দেব। তাই অবশ্যই আপনারা আজকে শবে বরাতের রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাতের 2:30টার পর থেকে আপনি পড়তে পারবেন, তবে 3টা, 3:30 ওই টাইমটাতে পড়লে সবচেয়ে ভালো। রাতের 3টার পর থেকে, 2:30টার পর থেকেও পড়া যায়, 3টার পর থেকে পড়লে সবচেয়ে ভালো। যদি পারেন পড়বেন। মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা যারা আজকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন, তারপর ভোর রাত্রে সাহরি খাবেন রোজা রাখার জন্যে। শবে বরাতের একটা রোজা রাখলে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়। আগামীকালকে আপনারা বুধবারে শবে বরাতের একটা রোজা রাখতে চেষ্টা করবেন। এই রোজাটা রাখতে পারলে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এই রোজাটার কথা নবীজি স্বয়ং তিনি সরাসরি বলেছেন রোজাটা রাখার জন্য। সবাই এই রোজাটা রাখে, আপনিও রাখবেন। এই রোজাটা রাখার জন্য যখন আপনি ভোর রাত্রে সাহরি খাবেন, সাহরির আগেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সাহরির পরেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। মোট কথা, আপনি যখন ভোর রাত্রে সাহরি খেতে উঠবেন তখনও পড়তে পারেন, সাহরি খেয়েও আপনি পড়তে পারেন। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তাহলে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আজকে শবে বরাতের রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। তাহাজ্জুদের নামাজ আজকে শবে বরাতের রাত্রিতে আপনি 2 রাকাত করে পড়বেন। কত রাকাত পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন। 8 রাকাত। আপনিও 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। তবে আপনার ইচ্ছা, আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও, 10 রাকাতও, যত পড়বেন তত সওয়াব। কিন্তু 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে ভালো, নবীজি পড়েছেন। যদি পারেন পড়বেন, না পারলে সময় না থাকলে 2 রাকাত, 4 রাকাত হলেও পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাতের নিয়মটা জানলে আপনি যত রাকাত মন চায় তত রাকাতই পড়তে পারবেন। আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে পড়বেন, তাহলে আপনি যত রাকাত মন চায় তত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। যত নফল নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। আল্লাহর নবীজি প্রতিদিন এই তাহাজ্জুদের নামাজ পড়েছিল। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন কিভাবে শুনুন। রাতের 3টা যখন বেজে যাবে
তখন থেকে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন। আপনি সুন্দর করে অজু করবেন, যদি অজু না থাকে সুন্দর করে অজু করার পর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজের নিয়তটা আপনি করবেন। তাহাজ্জুদের নামাজকে সুন্নত বলবেন নাকি নফল বলবেন, অনেকে কিন্তু এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে বা একটা চিন্তার মধ্যে থাকে, সুন্নত বলবো নাকি নফল বলবো। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাহাজ্জুদের নামাজকে আপনি সুন্নতও বলতে পারেন, নফলও বলতে পারেন, কোনো সমস্যা নাই, একটা বললেই হয়। নবীজি যে কাজ করেছে, যে আমল করেছে সেটা সুন্নত বলা যায়। নামাজটা মূলত নফল নামাজ, কিন্তু নবীজি পড়েছেন এই জন্যে সুন্নত বলা যায়। অনেকে আবার ধারণা আছে, অনেকে বলে থাকে হুজুর তাহাজ্জুদের নামাজ কি একবার পড়লে সব সময় পড়তে হয়, না পড়লে কি গুনাহ হয়? না, কোনো সমস্যা নাই। আপনি যদি একবারও জীবনে তাহাজ্জুদের নামাজ পড়েন আর নাও পড়েন, কোনো সমস্যা নাই। এটা নফল ইবাদত, নফল নামাজ, নফল ইবাদত, নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। যদি পারেন মাঝে মধ্যে পড়বেন, পারলে সব সময় পড়বেন, না পড়লে নাই, আপনার গুনাহ হবে না। তাহলে তাহাজ্জুদের নামাজটা আপনি ওযু করে সুন্দর করে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়তটা করবেন। আপনি আরবিতেও নিয়ত করতে পারেন তাহাজ্জুদের নামাজের, এবং বাংলাতেও অতি সহজে নিয়ত করে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন। আরবিতে যদি নিয়ত করতে চান, এভাবে নিয়তটা করবেন, আমার সঙ্গে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি নফল বলেন, এভাবে নফলের নিয়তরা করবেন তাহাজ্জুদের নামাজের। যদি সুন্নত বলেন তাহলে বলবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে তাহাজ্জুদের নামাজের নিয়তটা করে পড়তে পারেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আর সুন্নত যদি বলেন, এভাবে বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। সওয়াব একই, সুন্নত নফল বললে নফলই বলবেন। তাহলে কিভাবে? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। যদি আপনি আলাম তারা পারেন আলাম তারা পড়বেন, না পারলে লিইলাফি কুরাইশ বা যে কোনো একটা পড়বেন। আমরা আরাআইতাল্লাযীও পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। তারপর রুকুতে চলে যাবেন এইভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা
রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় সেজদাতে এসে আবারও পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন, তারপর আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রথমের মতো আবার আলহামদু সূরাটা পড়বেন, সূরা ফাতিহাটা আমিন পর্যন্ত পুরাটা। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরা পড়বেন অথবা যে কোনো একটা সূরা পড়বেন। তারপর আপনি রুকুতে চলে যাবেন, রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম পড়বেন প্রথম রাকাতের মতো। রুকু করবেন, রুকু থেকে সোজা হইয়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইবেন, সোজা হইয়া দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় 3 বার সুবহান রাব্বিল আ'লা পড়বেন। তারপর আবার 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন, তারপর আবার সাজদার মধ্যে চলে যাবেন, সাজদায় আবারও 3 বার সুবহান রাব্বিল আ'লা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে বসবেন। 2 রাকাত পরে বসবেন, বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা মানে আত-তাহিয়াতু, তারপর দুরুদ শরীফটা, তারপর দোয়ায়ে মাসুরাটা আপনি পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে 2 থেকে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, শেষ। তারপর আবার দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নিয়ত করে। আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও মুনাজাত করতে পারবেন। আমি কিছু দোয়ার কথা বলে দেব, সেই দোয়াগুলো পড়ে আপনি যদি সময় না থাকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও হবে। যদি সময় থাকে তাহলে আরো 2 রাকাত পড়বেন। কত রাকাত হবে? 4 রাকাত। 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও হয়। যদি আপনার আরো ভালো লাগে, সময় থাকে, যত রাকাতই পড়েন মোট কথা এভাবেই পড়বেন তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত পড়লে ভালো, 12 রাকাতও পড়া যায়, এটা আপনার ইচ্ছা। আপনি যত রাকাত পড়বেন ততটুকু সওয়াব হবে। 2 রাকাত পড়লেও হয়, কোনো সমস্যা নাই। 2 রাকাত পড়েও মুনাজাত করা যায়। যাক, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, যত রাকাতই আপনি পড়েন আপনার মন চায় আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে একবারে মুনাজাত করবেন শেষে। তাহাজ্জুদের নামাজটা পড়ে তারপর আপনি মনে করেন আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যেভাবে বলেছি এই নিয়মে আপনি পড়বেন 2 রাকাত 2 রাকাত করে পড়ে তারপরে বসবেন। বসে আপনি যদি সময় থাকে তাহলে কিছু জিকির করবেন, দোয়া পড়বেন। যদি সময় না থাকে, শর্ট সময়, এখন সময় নাই, তাহলে একবার দুরুদ শরীফ পড়বেন। দুরুদ শরীফ পড়া আপনি মুনাজাত করবেন। যেমন দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সময় না থাকলে এভাবে দুরুদ শরীফ পড়ে অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটা পড়েও আপনি মুনাজাত করতে পারেন। অথবা সময় আছে আপনি একটু জিকির করতে মন চায়, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ার পর তাসবিহটা হাতে নিয়ে 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বরে 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বরে 100 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বরে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটা। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে। মনের আশাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। মোট কথা তাহাজ্জুদের নামাজ পড়ে যদি সময় থাকে জিকির করবেন, যে জিকিরগুলোর কথা বলে দিয়েছি করবেন। আর সময় না থাকলে আপনি শর্টকাট দুরূদ শরীফটা পড়ে আপনি মুনাজাত করে ফেলবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ।
আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আজকে শবে বরাতের রাত্রিতে আপনি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনি রাতের 2টার পর থেকেও তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, তবে 3টা বাজলে পড়লে সবচেয়ে ভালো, 2:30, 3টা, 3:30 এই টাইমটা সবচেয়ে শ্রেষ্ঠ, 4টা। এবং আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা যারা রোজা রাখবেন, আপনারা আজকে 2026 সালের শবে বরাত তো চলছে, আজকে সাহারির শেষ সময়টা হচ্ছে 5টা 15 পর্যন্ত। ভোর রাতে 5টা 15 পর্যন্ত আপনি সাহারি খেতে পারবেন এবং তাহাজ্জুদ নামাজও পড়তে পারবেন 5টা 15 পর্যন্ত। আপনি সাহারি খাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, সাহারি খেয়েও তাহাজ্জুদ পড়তে পারেন বা তাহাজ্জুদ পড়েও সাহারি খেতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তারপর আপনি রোজার নিয়ত করে রোজা রাখবেন ইনশাআল্লাহ। রোজার নিয়তটা কিভাবে করবেন? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, এভাবে নিয়ত করে রোজাটাও রেখে ফেলবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করে দেখ, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।